আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমাদের লাইভ দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের ইউটিউব চ্যানেল ইনল্যান্ড মেরিন প্রশ্ন উত্তর পর্ব নিয়মিত হয়। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একদিন ডেক সাইট, একদিন ইঞ্জিন সাইট। তো সিরিয়াল অনুযায়ী আজকে ডেক সাইট এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্ন: মাস্টার সাহেব, ট্যাঙ্কার জাহাজ ওভারফ্লো হচ্ছে, ইনচার্জ মাস্টার হিসাবে আপনার করণীয় কি? আবার বলছি, মাস্টার সাহেব, ট্যাঙ্কার জাহাজ ওভারফ্লো হচ্ছে, ইনচার্জ মাস্টার হিসাবে আপনার করণীয় কি? উত্তর: স্যার, অয়েল ট্যাঙ্কার জাহাজ কার্গো বা বাংকারিং অপারেশনের সময় ওভারফ্লো একটি অত্যন্ত জরুরি এবং বিপজ্জনক পরিস্থিতি। একজন ইনচার্জ মাস্টার হিসাবে দ্রুত পদক্ষেপ নেওয়া আমার দায়িত্ব। প্রথম, তাৎক্ষণিক লোড আনলোডিং, বাংকারিং পাম্প বন্ধ করে দেব। জাহাজের অয়েল সিম্পল বা জেনারেল অ্যালার্ম দিয়ে সমস্ত নাবিকদেরকে সতর্ক করব এবং মাস্টার লিস্ট অনুযায়ী সবাইকে নিজ নিজ দায়িত্ব বুঝে নিতে বলব। যদি জাহাজ বন্দরে বা টার্মিনালে থাকে তবে তাৎক্ষণিকভাবে টার্মিনাল অপারেটর এবং হারবার মাস্টার এবং স্থানীয় কর্তৃপক্ষকে ওভারফ্লো বিষয়ে অবহিত করব। জাহাজের মালিক, অপারেটর, সুপারভাইজার এবং P&I ক্লাব প্রতিনিধিকে বিস্তারিত জানাব। নিফল্ট ভালভ এবং সংশ্লিষ্ট ট্যাঙ্ক ভালভগুলো বন্ধ করব। ব্যবস্থা নেব যে ডেক স্ক্রাপার সবগুলো বন্ধ করার, যাতে তেল ডেকের বাইরে বা সমুদ্র বা নদীতে যদি ট্যাঙ্ক না যায়। যদি ট্যাঙ্ক খালি জায়গা থাকে তবে ওভারফ্লো হওয়া ট্যাঙ্কের তেল অন্য খালি বা আংশিক খালি ট্যাঙ্কে সরিয়ে নেব। পিপি কিট, স্পল কিট, অয়েল হোমস ব্যবহার করে ডেক থেকে তেল নিয়ন্ত্রণ করব। ওভারফ্লো হওয়া তেল যেন ড্রেন দিয়ে চলে না যায় তার ব্যবস্থা করব এবং ডেক পরিষ্কারের কাজ শুরু করব। ঘটনার সময় কারণ, তেলের পরিমাণ এবং গৃহীত পদক্ষেপগুলো অয়েল রেকর্ড বুক এবং জাহাজের লগ বুকে সঠিকভাবে লিপিবদ্ধ করব। ডেক থেকে তেল পরিষ্কার না হওয়া পর্যন্ত জাহাজের ওপেন প্লম বা গরম কাজ নিষেধ। ধূমপান সহ সকল প্রকার অগ্নি জ্বালানো থেকে সকলকে সতর্ক করব। ফায়ার ফাইটিং ইকুইপমেন্টগুলো প্রস্তুত রাখব। আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন। যদি একটু না বোঝেন কোনো অংশে আমাদেরকে কমেন্ট বক্সে বলবেন, ইনশাআল্লাহ আমরা কমেন্ট বক্সে প্রশ্ন সঠিকভাবে লিখে দেওয়ার ব্যবস্থা করব। আল্লাহ হাফেজ। আবারও আপনাদের সাথে দেখা হবে যথাসময়। ওই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রফিকুল ইসলাম। সবার দোয়া ও ভালোবাসা কামনা করি। আল্লাহ হাফেজ।